বিগত ১০ বছরে প্রায় ১,০০০ মানুষ কারণে অকারণে মারা গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে। এর মধ্যে অধিকাংশই বাংলাদেশি। সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল ২০১১ সালের ফেলানী হত্যাকাণ্ডের বিষয়টি। ৫ ঘন্টা যাবৎ কাঁটাতারে ঝুলেছিল ফেলানীর লাশ। কাঁটাতারের বেড়ায় বাংলাদেশে এই কিশোরীর ঝুলন্ত লাশের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সীমান্তের সর্বশেষ হত্যার ঘটনাটি ঘটে ৬ ডিসেম্বর শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে ৩৫ বছর বয়সী আনোয়ার হোসেন নিহত হন। এই ঘটনার জের ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি করে বলেন, নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা। তিনি আরো বলেন, যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫০০ সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ আছে ভারতীয় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। সীমান্ত এলাকার তথ্য উদ্ঘাটনকারী একটি কলকাতা ভিত্তিক এনজিও মাসুম তাদের তথ্য মতে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায় গুলি চালানোর হার কমলেও সন্দেহভাজনদের আক্রমণাত্মক ভীতি প্রদর্শন, নিষ্ঠুরভাবে প্রহার এবং নির্যাতন করে। ২০১১ সালের জুলাইয়ে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, মানুষের উপর অত্যাধিক বল ব্যবহার ও নির্বিচারে প্রহার অসমর্থনীয়। এসব নির্যাতনের ঘটনা ভারতের আইনের শাসনের প্রতি দায়বদ্ধ। ২০১১ সালের ফেলানী হত্যার পরও থেমে থাকেনি সীমান্তে হত্যা। চলতি বছরের সেপ্টেম্বরেও মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে স্বর্ণা দাস নামে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে গুলি করে হত্যা করে বিএসএফ। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো ঘনবসতিপূর্ণ। উভয় দেশের বহু মানুষ নদী ভাঙনের কারণে ক্ষেত খামার ও জীবিকা নির্বাহ হারিয়েছে। তারা আন্তঃসীমান্ত গবাদি পশু ও পণ্য পাচারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অনেককে ধরে নিয়ে নির্যাতন করা বা হত্যা করারও নজির রয়েছে অনেক। ভারতীয় কর্তৃপক্ষের মতে বিএসএফ আত্মরক্ষার জন্য হত্যা করে, কিন্তু বাস্তবতা তা বলে না। বেশ কয়েক বছর আগে হিউম্যান রাইটস ওয়াচের ট্রিগার হ্যাপি নামে একটি প্রতিবেদনে এ ধরনের বেশ কয়েকটি মামলার উল্লেখ রয়েছে, যাতে বেঁচে যাওয়া এবং প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে বিএসএফ তাদের গ্রেপ্তারের চেষ্টা না করে বা সতর্ক না করেই নির্বিচারে গুলি চালায়। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্ধারণের মাপকাঠি কি তবে লাশ? কেমন হওয়া উচিত একটি দেশের সাথে তার প্রতিবেশী দেশের সম্পর্ক? চলমান বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে ভারতের যে সহিংস আচরণ কোথায় গিয়ে দাঁড়াবে দুই দেশের সম্পর্ক? সাইমা আক্তার, নয়াদিগন্ত।